মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে, যেটা আওয়ামী লীগও পারেনি, তার বিরুদ্ধে এই জাতি ফুঁসে উঠেছে। বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে। রেশ কতদূর যায় দেখবেন। বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত, বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু। এটা কি আওয়ামী লীগ আমল? তারেক রহমান ধামাচাপা দিতে পারবে? কিছুতেই পারবে না। দর্শক, মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা, বিশ্ব বিবেক নড়ে চড়ে বসেছে। তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক ৩৬ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাইয়ের লোকজন, যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে। স্লোগান একটাই, তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে। স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। বামপন্থী, ডানপন্থী সবাই। বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে। আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামা, কারণ চারদিকে প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান, তারেক রহমান তুই জবাব দে। আমার ভাই মরলো কেন, তারেক রহমান তুই জবাব দে বলছে। কিন্তু জামাত শিবির বললে যে তাসির, সবাই মিলে বললো সেই তাসির পড়বে না। জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে। বিএনপির চূড়ান্ত পরাজয় হবে। ফেসিবাদ আর মাথা উঠে, ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা। চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, ফুঁসে উঠছে, তখন মিনিমাম লজ্জা শরম যদি এই বিএনপি থাকতো, তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো, চুপচাপ থাকতো যে না, একটা ঘটনা ঘটে গেছে, আমরা চুপ থাকি। কোনো লজ্জা শরম নাই। বিএনপির এই মূর্খ ছাত্রী গুলো এরা ফেসবুকে লিখছে, বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই, কারণ তারা ৭১ গণহত্যার সহযোগী ছিল। এই সেম কাজ করে হাজিরা মারা খেয়েছে। আবার ওই একই পথে যাচ্ছে বিএনপি, মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে। তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে, এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক অমুক নানান ছাত্র দলের অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম, তারা বিষয়টা ডিফেন্ড করছে কি, ঘটনা যাই হোক, জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই। জামাত শিবির তো বল না, জাসির। আবার তারা এই ছাত্রীগুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজেরা হত্যা করেছে। এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি। এই বিএনপি হচ্ছে চান্দাবাজ টেম্পো স্ট্যান্ড বিএনপি। ওরা খুলনায় নিজেরা কামড়াকামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে, বলছে শিবির রক কেটেছে। এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না। ওই বিএনপির এইসব গুজব কুত্তাও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। তো দর্শক, ওদের মধ্যে অনুতপ্ততা বোধ নেই, লজ্জা শরম নেই। ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না, এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে। কিন্তু সমগ্র জাতি ফুঁসে উঠেছে। তারেক রহমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে। এটা ভাববেন না যে হাসিনার আমল, যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে যে না এটা একটা চাঁদাবাজি অন্তর্কন্দর প্রভাব বিস্তার করতে যে ঘটেছে। না না, এটা তারেক রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে, তারেক রহমানের লাইসেন্সে হত্যাকাণ্ড ঘটেছে, তারেক রহমানের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে। অতএব তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটলি স্লোগান উঠেছে। কি ভেবেছিল? রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওইসব পান্না গুন্ডাদেরকে। ওই বিবৃতি জনগণ দুচ্ছে না। তোর বিবৃতি নিয়ে তোরা থাক, জবাব দিতে হবে তারেক রহমানকে। বিএনপির হাইকমান্ডের নির্দেশে খুন হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সারা দেশে বিএনপি সন্ত্রাসের গণরাজ্যে পরিণত করছে, কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে। তারা দেখাতে যাচ্ছে যে না, এই দেখেন দেশের অবস্থা ভালো না, অতএব নির্বাচন দেন। এই জন্য বিএনপি নিজেরা কামড়াকামড়ি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান। দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন। কিসের দল চালান আপনার? দল নিয়ন্ত্রণ করতে পারছেন না। চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। মাওলানা ইমতিয়াজ আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই রাইটলি রোল প্লে করছে। এখন আমি দেখছি যে চরমোনাই প্রতিবাদ করছে, চরমোনাইয়ের স্লোগান, এই স্লোগানগুলো মুখস্থ করাবেন বাচ্চাদের, সবাইকে মুখস্থ করবেন।
ফেসবুকে এগুলো কমেন্ট করবেন। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, লন্ডনে চাঁদার ভাগ পায়। তারেক রহমান তুই জবাব দে, আমার ভাই মরলো কেন? স্লোগান শেখাতে হবে, বিএনপি রক কাটা মুখস্থ করাতে হবে। বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক কাটে যাতে জামাত শিবির উপর দায় চাপানো যায়, কিন্তু এইসব হাসিনার থিওরি কেউ খায় না। এগুলো পরাজিত হয়েছে 5 আগস্ট। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে আবার বিএনপি তেমন কিছু বলছে না, বলবে সামনে, বলবে। মহাসমাবেশ দেখি বিএনপির মাথা খারাপ হয়েছে না, হবে। জামাত শিবির মাঠে নামে নাই, তাতে এদের মাথা খারাপ। জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2-1 ছেলে 2-1টা ফেসবুক পোস্ট দিয়েছে, ওতেই ওদের মাথা খারাপ। জামাত শিবির যখন মাথায় নামবে, এই চান্দাবাজরা পালানোর জায়গা পাবে ইনশাআল্লাহ। আর জামাত শিবির কি একা নামবে না? এনসিবির ছেলেরাও বলেছে যে আওয়ামী লীগের লেগেছে 17 বছর, আর বিএনপি 17 দিনও লাগেনি এই সন্ত্রাস হতে, সন্ত্রাসী কাজ করতে। এনসিবির ছেলেরাও বার্তা দিচ্ছে, গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে, ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে, সবাই মাঠে নামছে, কোনো ছাড় নেই। আগের দিন নেই, শারজি সালাম জানিয়ে দিয়েছেন, আগের দিন নেই তারেক রহমান, ছাড় পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না। আপনাদের এই সন্ত্রাসী ওই 10% খাম্বা, ওগুলো আগে খেয়ে, হাওয়া ভবন খেয়ে আপনি বেঁচে গেছেন। তখন এই ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না, এখন তারুণ্য জেগে উঠেছে। ওই 10% খাম্বা চলবে না বাংলাদেশে। এক ঘটনায় বিএনপির 12টা বাজবে, এক মিট ফোরের এক ঘটনায় বিএনপির 12টা বাজবে। কি ভেবেছিলেন 2 দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল যেটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা করবে না। পলিটিক্যালি বিএনপিকে এটা ডিল করতে হবে। অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে, সব দল দেখবেন যে স্টেটমেন্ট দিবে, মিডিয়া টক শো হবে, কলাম লেখা হবে, সিনেমা বানানো হবে, শর্ট ফিল্ম বানানো হবে। ইসলামী যুব আন্দোলনকে ধন্যবাদ রাজপথে নামার জন্য। রেজাউল করিম আবরার সাহেবরা আছেন, বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক দফা মিছিল হয়েছে। অবশ্য মজার বিষয়, ছাত্র দলের ছাত্রীগুলো এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে জনগণকে কি এটা, এই কাজ আওয়ামী লীগ করতো, যে হত্যা করতো তারা, আবার তারাই মিছিল করতো বিচারছে দায় চাপাতো শিবিরের উপর। এই সেম কাজ করে হাসিনার পতন হয়েছে, আবার একই দিকে যাচ্ছে বিএনপি, একই স্টাইলে বিএনপির পতন হবে, তারেক রহমানের পতন হবে। কোন সভ্য দেশে, শিক্ষিত দেশে এ ধরনের ঘটনা ঘটে না। এই ধরনের ঘটনা 28 অক্টোবর 2006 সালে ঘটেনি, বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি। যে কাজ বিএনপি করেছে, ক্ষমতা আসার আগেই এই কাজ করছে। দর্শক, চাঁদা না দেয় যুব দলের এক গ্রুপ আরেক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে। এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল ভাত, এটা করুক, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি। কিভাবে হত্যা করেছে, লাশের উপর কিভাবে নৃত্য করেছে। অনেক 20 কেজি 15 কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে, একের পর এক পাথর নিক্ষেপ করেছে, ইট ওই ব্যক্তির মুখমণ্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা। যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি, চাঁদার ভাগাভাগি নিয়ে বা চাঁদা না দেওয়া এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে। এভাবে পাথর মেরে হত্যা করা, এটা 2006 সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেনি, এটা মধ্যযুগীয়। কি নির্মমতা, কি নৃশংসতা। সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপর লাফাতে পারে, নৃত্য করতে পারে। এই বিএনপির এই কেস আপনি কিভাবে ডিল করবেন? ক্ষমতা আসার আগে যারা এটা করছে, ক্ষমতা আসতে পারলে আপনাকে, আমাকে, সবাইকে বিএনপি এভাবে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে, লাশের উপর নৃত্য করবে, হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি। অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে? বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে, প্রশ্ন করতে হবে, এটাকে যদি আপনাকে ডিল করতে হয়। এই কাজ যারা করেছে এরা তারেক রহমানের পালিত গুন্ডা। এই যে চাঁদা দেয়নি, যে চাঁদার কারণে এই ঘটনা ঘটেছে, এই চাঁদার ভাগ তারেক রহমান পেত, তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে। অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না। এই সাহস কোথায় পেয়েছে? পাথর মেরে হত্যা করতে হবে, পিটিয়ে হত্যা করতে হবে, এরপরে লাশের উপর নৃত্য প্রদর্শন করতে হবে, এই সাহস তারেক রহমান দিয়েছে।
বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার, এই করবে সেই করবে, তারা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চান্দাবাজি করছে, তারেক রহমান ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে, এর ফলে এই ঘটনা ঘটেছে। অতএব পুরান ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে। তারেক রহমানের পালিত গুন্ডারা এই কাজ করছে, এটা বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশে বিএনপির চরিত্র এটা। এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন সংবিধানের কথা বলি। কিসের নতুন বাংলাদেশ, কিসের নতুন সংবিধান? আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে, আবার হাসনাত আব্দুল্লাহদের জেগে উঠতে হবে। এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ। এরা আবার বলে মব, এইভাবে মানুষ হত্যা করে, এরা আবার মবের বিরুদ্ধে বলে। আপনি চিন্তা করেছেন? একটু দেখেন ভিডিওটা, বিএনপি কে ঘৃণা করুন। আই হেট বিএনপি, আই হেট তারেক রহমান। আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাইকে, জনগণকে এই বিএনপি নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাশের উপর নৃত্য করে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই, কে বলেছে আছে? আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো, ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল, আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট। আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করত। হত্যা করার একটা নিয়ম আছে, যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা, মানে গলার যে সার রক্তটা ওটা কেটে দেয়া, মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর ব্যথা নেই। এই জন্য মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেডিং, যেটা সৌদি আরবে হয়, শিরোচ্ছেদ করা, সবচেয়ে কম কষ্টে। কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা, তিলে তিলে মারা, এটার সিস্টেম ইসলামে আছে। যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা, যাতে একটা ঘটনা এক্সিকিউট করলে সারা পৃথিবী শিক্ষা পায়, আর যেন এই ধরনের ঘটনা ঘটাতে না হয়। বিএনপি সেই শাস্তির মতো ঘটনা ঘটালো। চাঁদা দেওয়া নাই, ধর্ষককে যাবে পাথর মেরে হত্যা করে, রক্তের ফুলকে চারদিকে ছিটিয়ে পড়ে, এরকম করছে। লাশের উপর একটা জাল হাদিস আছে না, যে জেনার শাস্তি দোররা, দোররা কয়েকটা মারার পর মৃত্যুবরণ করেছে, বাকিটা কবরের উপর মেরেছে, ওরা ওই লাশের উপর প্রতিশোধ নিয়েছে। সেই মধ্যযুগীয় এই বিএনপিকে নিয়ে আপনি কিসের রাজনীতি করবেন? এই বিএনপিকে আগে দমন করতে হবে, এদের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট চালাতে হবে। তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের যারা প্রার্থী হবে, ভোটার হবে, বিএনপির বিরুদ্ধে যারা প্রচারণা চালাবে, তাদেরকে ধরে বিএনপি এইভাবে হত্যা করবে। আপনি কিভাবে রাজনীতি করবেন এদের নিয়ে? তারেক রহমানকে জবাবদিহি করতে হবে, আসামি করতে হবে। একটা ঘটনায় জাতিকে জেগে উঠতে হবে। এই পুরান ঢাকার এই ঘটনায় সিনেমা বানাতে হবে, শর্ট ফিল্ম বানাতে হবে, যেরকম 28 অক্টোবরকে ডকুমেন্টেশন করেছে সেরকম। বিশ্ববাসীকে দেখাতে হবে এ কোন বর্বর একটা পলিটিক্যাল পার্টি, এদের রাজনীতি করার অধিকার আসে কিভাবে? এরা আবার মব 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 বলে। চাঁদা না দেয় হত্যার পর লাশের উপর লাফালাফি, কিল ঘুষি। বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে। রোগী স্বজনদের আনাগোনাও কমেছে। ঠিক এমন সময় হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড। চাঁদা মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে, চাঁদ মিয়া সোহাগ নামে ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পিটিয়ে কুপিয়ে, এটা বিএনপির স্টাইল। এরপর নিতর দেহ জেনে হিস্ট্রে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা। গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ। করোনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা, নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরা। তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। তখন তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়, তখন চিকিৎসকরা জানান আগেই মারা গেছেন সোহাগ। আপনি চিন্তা করেন, বিএনপি নৃশংসতা ঠেকানোর সাহস কেউ পায় না। এক অসহায় বাংলাদেশ বিএনপির সামনে এই বিএনপি কে আপনি ভোট দিবেন? এই বিএনপির পক্ষে কারা বলে, কারা বিএনপি করে সমাজে, এদেরকে চিহ্নিত করুন।
আমার আপনার চোখের সামনেই এই বিএনপি সন্ত্রাসের সমর্থকরা আছে, তাদেরকে ঘৃণা করুন, সামাজিকভাবে বর্জন করুন। আমি এই কথাটা বলছি, এখন মনে হচ্ছে যে বাড়িই বলছি, দেখবেন একদিন আপনাদের সবাইকে এই সুরে এইভাবে কঠোর কথা বলতে হবে। বিস্তারিত এখানে লিখেছে কিভাবে পাথর দিয়ে অর্ধ বিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিসেবে রাস্তার মাঝখানে নিয়ে আসে। দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ততা, একজন নয় একাধিক যুবক লাশের নাক, মুখ এবং বুকের উপর একের পর এক আঘাত করতে থাকে পাথর দিয়ে, ভারী পাথর, ভারী ইট দিয়ে। ওই এলাকায় একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে যেন এই ঘটনা দেখছে। এটা কি একবিংশ শতাব্দী? এটা কি কোনো সভ্য বাংলাদেশ, না বঙ্গোপসাগরের মধ্যে কোন অসভ্য দ্বীপ? কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিসেবে রাস্তার মাঝখানে নিয়ে আসে। ওই সময় আশেপাশে শত শত লোক দাঁড়িয়েছেন, কেউ ভয়ে এগিয়ে আসেনি। ভিডিওতে দেখা যায় নিথর দেহ টেনে হিসেবে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল। ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা সোহাগের রক্তাক্ত মুখের উপর কিল ঘুষি কিছু দিতে থাকে অন্য লোকজন। অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিথর দেহের বুকের উপর লাফাচ্ছিল। মানুষও দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য, একের পর এক বুকের উপরে ভাবে লাফাচ্ছিল।